মই মৰিলে এইটো গানে বাজিব কিন্তু। মৃত্যুর আগেই বলে রেখে গিয়েছিলেন তার শেষ যাত্রায় যেন এই গানটাই গেয়ে তার অনুরাগীরা তাকে বিদায় জানায়। তবে কে জানতো আসামের আইকন জুবিন গার্গের মৃত্যু এইভাবে হবে। ঘটনা এমন যে কেউই মেনে নিতে পারেনি এই দুঃসংবাদ। গিয়েছিলেন সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে, কিন্তু সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় জুবিনের। আর এই হৃদয় বিদারক খবর ছড়িয়ে পড়তেই থমকে যায় গোটা আসাম থেকে বেঙ্গল। আসাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। আনন্দ করতে গিয়ে যে নিরানন্দের কারণ হয়ে উঠবে তা কেউই কল্পনা করতে পারেনি। ৩৮,০০০-এর বেশি গান গেয়েছেন জুবিন, তবে তার হৃদয় জুড়ে জায়গা করে নিয়েছিল শুধুমাত্র একটা গান। ২০০১ সালে গাওয়া মায়াবিনী গানটা। ২০১৯ সালের এক অনুষ্ঠানে জুবিন নিজেই বলেছিলেন তার মৃত্যুর পর গোটা আসাম যেন মায়াবিনী গানটি গায়। সেদিন তিনি বলেছিলেন, মায়াবিনী গানটা আমার কল্পনার মতো। আমি যখন মারা যাব গোটা আসামকে এই গানটা গাইতে হবে। সেদিন তিনি বলেছিলেন, এই গানটা আমার জন্য, তোমার জন্য, সবার জন্য। আর জুবিনের সেদিনের সেই বলা কথাই তার হৃদয় জুড়ে থাকা সেই মায়াবিনী গানের মাধ্যমেই চোখের জলে শেষ বিদায় জানাতে লক্ষ লক্ষ ভক্ত রাস্তায় ভিড় জমান। শোকার্তদের ভিড়ে রাস্তাঘাট থমকে যায়, দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে এবং গোটা আসাম শোকের সাগরে পরিণত হয়। আসামের প্রতিটি কোনায় কোনায় গভীর ক্ষতির অনুভূতি প্রতিফলিত হয়। আর এই মুহূর্তটির মাত্রা এতটাই বিশাল ছিল যে লিমকা বুক অফ রেকর্ডস জুবিনের শেষ যাত্রাকে সর্বকালের বৃহত্তম জনসাধারণের অন্ত্যেষ্টি ক্রিয়াগুলির মধ্যে একটি হিসাবে স্বীকৃতি দেয়। মাইকেল জ্যাকসন, পোপ ফ্রান্সিস এবং রানী দ্বিতীয় এলিজাবেথের পর জুবিনের শেষ যাত্রা বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম জনসমাগমের স্থান পায়। ফুল, প্রার্থনা আর মায়াবিনী গানের সুরে বাতাস ভরে ওঠে এবং শেষকৃত্যের শোভাযাত্রাটি এক হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলিতে পরিণত হয়। জুবিনের এইভাবে চলে যাওয়াতে গোটা আসামের যেমন বড় ক্ষতি হয়, ঠিক ততটাই ক্ষতি হয় বাঙালিদের। কারণ জুবিন নিজের পরিচয় হিসাবে নিজেকে আধা বাঙালি এবং আধা অসমিয়া বলতেন। তাই জুবিনকে হারিয়ে গোটা আসাম যেমন ব্যথিত, ঠিক ততটাই ব্যথিত আমরাও। কারণ জুবিন যতটা আপন ছিল আসামের, ঠিক ততটাই আপন ছিল আমাদের বাঙালিদের কাছেও। জুবিন যখন বেঁচে ছিলেন তখন তার গান, কণ্ঠ এবং চিন্তাধারা জনগণকে সমন্বয়ের বার্তা দিত। কিন্তু তার চলে যাওয়ার পরও যেন তিনি জাতি, ধর্ম, ভাষা এবং অঞ্চলের সীমা পার করে মানুষের মধ্যে একতার এক অমূল্য বার্তা দিয়ে গেলেন। আর এই দৃষ্টান্ত প্রমাণ করল যে জুবিন শুধু একজন গায়ক ছিলেন না, জুবিন ছিলেন একজন আসামের হৃদয়ের সম্পদ। তার মৃত্যু আসামকে শিখিয়ে গেল ধর্ম, জাতি আর ভাষার ঊর্ধ্বে হলো মানবতা। জুবিনের সুর স্তব্ধ হলেও তিনি আমাদের শিখিয়ে গেলেন সব থেকে বড় ধর্ম হলো ভালোবাসা।